হ্যাঁ মামা, অবশ্যই খারাপ লাগবে। আমার এক সপ্তাহ পর্যন্ত আমার খানা মানা বন্ধই থাকবো। এক ব্যক্তির দুই জামাই, একটির নাম কালা আরেকটির নাম সাদা। এই দুই জামাইকে এবার বিক্রির জন্য তোলা হয়েছে পশুর হাটে। কথাটি শুনে চোখ কপালে ওঠার জোগাড় হলেও ঘটনা কিন্তু শতভাগ সত্যি। তবে এই জামাই কোনো রক্ত মাংসের মানুষ নয়, বরং ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পরম যত্নে বেড়ে ওঠা দুটি বিশাল আকৃতির ষাঁড়ের নাম। আসন্ন ঈদুল আজহার কোরবানির হাট কাঁপাতে প্রস্তুত রাজকীয় মেজাজের এই দুই গবাদি পশু। কালো রঙের ষাঁড়টির নাম কালো জামাই এবং সাদাটির নাম সাদা জামাই। নিজেদের বিশাল দেহ আর নজর কাড়া রূপের কারণে এরই মধ্যে স্থানীয়দের কাছে রীতিমতো সেলিব্রিটিতে পরিণত হয়েছে তারা। মূলত প্রবাসে থাকলেও সবসময় দেশের প্রতি একটা টান ছিল। দেশের মানুষের জন্য যদি কিছু করতে পারি চেষ্টা করবো অবশ্যই। তো আমি দেখলাম যে যেহেতু আমার এখানে ল্যান্ড প্রপার্টি আছে এবং এটার মধ্যে আমি একটা গরুর ফার্ম করলে, এবং এটা তো আমার নিজেরও শখ ছিল, মানে বড় ধরনের গরু লালন পালন করা, আদর করে বড় করা হয়েছে। যে জন্য ওই যে কালোটারে কালো জামাই আর সাদাটারে সাদা জামাই হিসাবে মানে ওই ধরনের ট্রিট করা হয় আর কি। জামাই আদর করে বলে ওই যে সাদা জামাই কালো জামাই হিসেবে ট্রিট করা হয়। গরু প্রায় আছে প্রায় 15-16টা। এর মধ্যে বর্তমানে আমি বাজারে মানে নেওয়ার মতো গরু 3টা রেডি হয়েছে। মানে ওই যে সাদা জামাই কালো জামাই আমার আরেকটা আছে, এটা ওইটা মানে ওয়েট কম, প্রায় 800-900 কেজি হবে। ওইটা আবার ইনশাল্লাহ বাজারে নেওয়ার ইচ্ছা আছে। এই দুই জামাইয়ের পেছনে রয়েছে এক দারুণ গল্প। টানা 3 যুগ ধরে জীবিকার তাগিদে সুদূর অস্ট্রেলিয়া বসবাস করছেন কসবা উপজেলার ইয়াকুব আলী, কিন্তু বিদেশের বিলাসবহুল জীবন তাকে শেকড় থেকে দূরে সরাতে পারেনি। নারীর টানে বারবার ফিরে এসেছেন নিজ গ্রামে। সেই ভালোবাসার জায়গা থেকেই নিজের গ্রামে প্রায় 30 বিঘা জমির উপর কোটি টাকা ব্যয়ে শখের বসে গড়ে তুলেছেন এক বিশাল গরুর খামার। আর সেখানে রীতিমতো জামাই আদরে লালন পালন করা হচ্ছে এই দুই বিশালাকার ষাঁড়কে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বড় গরুর ক্রেতা কম। তো যদি বড় গরুগুলো বাজারজাত সহজকরণ হয় তাহলে মানুষ বড় বড় গরুর পালন করার জন্য উৎসাহী হবে এবং তারা সাহস করবে যে আমরা ফার্মে বড় বড় গরু লালন পালন করি। প্রবাসী ইয়াকুব আলীর এই উদ্যোগ শুধু শখের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি বদলে দিয়েছে স্থানীয়দের জীবনযাত্রাও। তার মূল লক্ষ্য ছিল নিজ এলাকার মানুষদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, আর তিনি সেটা সফলভাবেই করেছেন। খামারে প্রতিদিন উন্নত মানের কাঁচা ঘাস, ভূমি, পুষ্টিকর খাবার দিয়ে অত্যন্ত নিবিড় পরিচর্যা করা হয় পশুগুলোকে। শুধু সাদা জামাই আর কালো জামাইয়ের রাজকীয় সেবার জন্যই সার্বক্ষণিক নিয়োজিত আছেন 4 থেকে 5 জন কর্মী। মালিক ইয়াকুব আলীর মতে, কোরবানির হাটে ভালো দাম পাওয়ার চেয়েও গ্রামের মানুষের কর্মসংস্থান করতে পারার তৃপ্তি তার কাছে বড় আনন্দ। আমার কাছে এই সাদা মানিক, এই সাদা জামাই কালো জামাই আমার কাছে খুব ভালো লাগে। আমার গোটা টোটা দেয় না, আমি স্বাভাবিকভাবে এইটির লোকে মিলামিশা আছে। হ্যাঁ মামা, অবশ্যই খারাপ লাগবে। আমার এক সপ্তাহ পর্যন্ত আমার খানা মানা বন্ধই থাকবো এগুলা বেঁচে। হ্যাঁ, হয়তো একটু খারাপ লাগবে যেহেতু ফার্মটা খালি হয়ে যাব। শুধু ইয়াকুব আলী নন, আসন্ন ঈদকে সামনে রেখে কসবা উপজেলায় এবার প্রায় 16,000 গবাদি পশু প্রস্তুত করেছেন স্থানীয়রা। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তারেক মাহমুদ জানিয়েছেন, গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবার পশুপালনে কৃষকদের বেশ হিমশিম খেতে হয়েছে। তবে খামারিদের মুখে হাসি ফোটাতে প্রশাসন বদ্ধপরিকর। আমাদের কসবা উপজেলার চাহিদা তুলনা গরুর কোনো সংকট হবে না আমরা আশা করতেছি। আমাদের প্রায় 16,000 গবাদি পশু কোরবানির জন্য মজুত করা আছে। আমাদের খামারিরা একটু ভয়ে আছে যে আমাদের যেহেতু বর্ডার এলাকা, আপনারা জানেন কসবা বর্ডার এলাকা হওয়ার কারণে এখানে ইন্ডিয়ান গরু আসার সম্ভাবনা থাকে। কিন্তু এবার আমাদের মন্ত্রণালয় থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে অনেক বড় ভূমিকা নেওয়া হচ্ছে যাতে ইন্ডিয়ান কোনো গরু না আসে। তারপরে কিছু অভিযোগ আছে আপনাদের, ওই অভিযোগ আমরা আমাদের উদ্যোতন কর্মকর্তা সহ এবং উপজেলা প্রশাসন সহ বিজিবির সাথে আমরা কথা বলেছি যাতে কোনো ধরনের ইন্ডিয়ান গরু বাংলাদেশে ঢুকতে না পারে, এবং বাংলাদেশে গরু ঢুকতে না পারলে আমাদের যারা খামারিরা আছে তারা অবশ্যই লাভবান হবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।